আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস সুইট বাইট। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টিপট থিম কাপকেক। এই টপারগুলো ফন্ডেন্ট দিয়ে খুব সহজে তৈরি করে আগের দিন রেখে দেওয়া যায়। আপনারা যে কোনো প্রোগ্রামে আগের দিন এগুলি তৈরি করে বক্সে রেখে দিতে পারবেন, তবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রাখলেই ভালো থাকবে। আমি প্রথমে এখানে মায়াসের হোয়াইট ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, তাতে একটু সিমসি দিয়ে ভালোভাবে মথে 10 থেকে 15 মিনিট আমি এটা রেস্টে রেখে দেব। তারপর একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে তারপর এটা দিয়ে কাজ করব। কর্নফ্লাওয়ার আপনারা এই ধরনের টিস্যু পেপারে বা পাতলা কাপড়ে নিয়ে নেবেন, তাহলে অল্প পরিমাণে পড়বে। হাত দিয়ে কর্নফ্লাওয়ার দিতে গেলে অনেক পরিমাণে পড়ে যায়। এখন আমি এটা গোল করে উপরের অংশটা চিকন করে নেব আর নিচের অংশটা মোটা করে নেব। তারপর আরেকটু ছোট বল করে চ্যাপটা করে নিয়েছি এটা উপরে বসানোর জন্য। উপরের সাইডটা আমি একটা চিকন পাইপ দিয়ে এভাবে চাপ দিয়ে নেব, যেন উপরের এই ছোট অংশটা বসে যায়। তারপর এখানে আমি এডিবল গ্লু দিয়ে নেব। এডিবল গ্লুটা কিভাবে তৈরি করেছি চ্যানেলেই পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই অংশটা বসিয়ে নেব। এখন আরেকটু হোয়াইট ফন্ডেন্ট নিয়ে চিকন করে নেব। এটার সাইডটায় এভাবে ধরে কিছুক্ষণ রেখে দেব। তাহলে এটা একটু স্টিপ হয়ে যাবে, হ্যান্ডেল মতো দিতে তখন খুব সুন্দর হবে। এবার একটু এডিবল গ্লু লাগিয়ে এটা বসিয়ে নেব আর নিচের বাড়তি অংশটা কেটে ফেলব। নিচের অংশটা কেটে সাইডটা একটু চ্যাপটা করে নেব। তারপর চ্যাপটা অংশটায় অল্প একটু গ্লু দিয়ে এটা বসিয়ে নেব। খেয়াল রাখতে হবে এডিবল গ্লু কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে ফন্ডেন্ট নরম হয়ে যাবে। উপরের অংশটা আরেকটু এডিবল গ্লু দিয়ে আবার একটু গোল বলের মতো বসিয়ে নিচ্ছি। এবার আরেকটু হোয়াইট ফন্ডেন্ট নিয়ে এবার একটু মোটা করে লম্বা করে নিব আর নিচের অংশটা একটু বেশি মোটা করব, উপরের অংশটা একটু চিকন করে নেব। তারপর এটা এভাবে অ্যাঙ্গেল করে কেটে নেব। অ্যাঙ্গেল করে কাটা অংশটাতে আমরা এডিবল গ্লু দিয়ে নেব, দিয়ে এটা সেট করে নেব আর একদম মাথার দিকের অংশটা একটু বাকি নেব। এবার আমি হোয়াইট ফন্ডেন্টে সামান্য একটু রেড কালার দিয়ে এভাবে ডার্ক পিঙ্ক কালার করে নিয়েছি। তারপর এভাবে চিকন চিকন করে কেটে নেব আর এভাবে পেঁচিয়ে নিলেই রিবন রোজ হয়ে যাবে। এটা যত চিকন করে কাটবেন তত ছোট ছোট রিবন রোজগুলো হবে। তারপর শুধু এভাবে পেঁচিয়ে নিলেই দেখতে ছোট ছোট রোজার মতো হয়ে যাবে। তারপর নিচের অংশটা হাত দিয়ে চাপ দিয়ে বাড়তি অংশটা ফেলে দেব, বা এভাবে কাটার দিয়েও কেটে নিতে পারবেন। তারপরে এগুলা টিপটের মাঝখানে অল্প একটু এডিবল গ্লু লাগিয়ে বসিয়ে নেব। এভাবে বসিয়ে একটু হালকা করে চাপ দিয়ে নেব যেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার বাকি পিঙ্ক কালার দিয়ে আর একটু কলির মতো তৈরি করে রেখে দেব। দুইটা পিঙ্ক কালার দিয়ে আমি কলি তৈরি করে নিয়েছি আর একটা হোয়াইট কালার দিয়ে কলির মতো তৈরি করে নিয়েছি। এবার আমি হোয়াইট ফন্ডেন্টে গ্রিন কালার দিয়ে এভাবে গ্রিন ফন্ডেন্ট তৈরি করে নিয়েছি। কালার করার পরে অবশ্যই 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে তারপর কাজ করতে হয়। তারপর এভাবে চিকন চিকন অংশ করে নিয়ে একটু রোজগুলোর কিনারে গ্লু লাগিয়ে
পাতার মতো অংশ তৈরি করে নেব। তারপর এভাবে টুলস দিয়েও লাগিয়ে নেওয়া যায়, আর একটু ভিতরের দিকে চাপ দিয়ে বসিয়ে দেব। কালার দেওয়ার পরে ভালোভাবে মজার পরে অনেক সময় ফন্ডেন্ট নরম হয়ে যায়, আর এই কারণেই রেস্টে রেখে তারপর কাজ করতে হয়। এবার আমি একইভাবে হোয়াইট ফন্ডেন্ট দিয়ে ব্লু কালার দিয়ে এভাবে হালকা ব্লু কালার ফন্ডেন্ট তৈরি করে নিয়েছি। এভাবে একটা কাটার দিয়ে কেটে নেব। এটা একটা ম্যাটের মতো তৈরি করে নেব আমরা। তারপর এর কিনারের অংশটা আমরা এই নজল দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো কাঠি দিয়েও ডিজাইনটা করে নিতে পারবেন। এবার এখানে একটু গ্লু দিয়ে আমরা কলিগুলো বসিয়ে রাখছি। সাদা কলিটা মাঝখানে দিয়েছি। এভাবে আবার সবুজ অংশ লম্বা করে নিয়ে আমরা ডালের মতো তৈরি করে নিব। ম্যাটে আবার একটু গ্লু দিয়ে আমরা এই ডালগুলি বসিয়ে নেব। এবার আবার হোয়াইট কালার ফন্ডেন্টে কর্নফ্লাওয়ার ডাস্ট করে আবার একটু বেলে নিচ্ছি। তারপর এই ধরনের একটা নজল দিয়ে বা আপনার যে কোনো ছোট গোল কাটার দিয়ে কেটে নিতে পারবেন। তারপর এর মাঝে একটু আবার রাউন্ড গোল করে নিচ্ছি। তারপরে এই টুলস দিয়ে আমরা চাপ দিয়ে নিচ্ছি, তাহলে এটা একটা ছোট্ট প্লেটের মতো মনে হবে। তারপরে বল টুলস দিয়ে একটু সাইডটা ঘুরিয়ে নিচ্ছি। এবার আরেকটু হোয়াইট ফন্ডেন্ট নিয়ে আমরা ডিমের মতো অংশ তৈরি করে মাঝ বরাবর কেটে নিচ্ছি, তাহলে নিচের সাইডটা গোল থাকবে, উপরের সাইডটা সমান থাকবে। এর মাঝের অংশটা আবার গোল করে কেটে উঠিয়ে ফেলবো। তারপর একটা টুলস দিয়ে এভাবে সমান করে নেব। তার আগে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেব, তাহলে সুন্দরভাবে করা যাবে। আবার একটু এভাবে চিকন করে ফন্ডেন্ট নিয়ে আমরা কাপের হ্যান্ডেলটা তৈরি করে নেব। হ্যান্ডেলটা তৈরি করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর কাপের গায়ে সেট করতে হবে। তারপর একটু এডিবল গ্লু দিয়ে এটা সেট করে নিচ্ছি। এডিবল গ্লুটা আপনারা খুবই অল্প পরিমাণে দিবেন। তৈরি হয়ে গেল আমাদের কাপটা। এবার একটু এই কালার দিয়ে হালকা ব্রাউন কালার মতো তৈরি করে নিচ্ছি আমরা। তারপরে এটা একটু লম্বা করে আবার কেটে নিচ্ছি। এটা আমরা একটা কাপকেকের মতো তৈরি করে নেব। তার কিনারে আমরা একটু ডিজাইন করে নিচ্ছি। এরপরে সাদা ফন্ডেন্ট দিয়ে লম্বা করে নিয়ে এটা গোল করে ঘুরিয়ে আমরা যেভাবে ক্রিম দিয়ে আইসিং করি সেরকম ডিজাইন করে নিচ্ছি। তারপরে এটা একটু গ্লু দিয়ে বসিয়ে দেব যেন এটা না পড়ে যায়। তার উপরে আমরা একটু রেড ফন্ডেন্ট বল করে বসিয়ে দেব। তারপরে আবার আমরা একটু হোয়াইট কালার ফন্ডেন্ট কর্নফ্লাওয়ার ডাস্ট করে বেলে গোল করে কেটে নেব। আপনারা হাতেও কাটতে পারবেন অথবা যে কোনো গোল কাটার দিয়ে কেটে নিতে পারবেন। তারপরে আবার কিনারটা এভাবে ডিজাইন করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। এখন আমি একটা কাপকেক নিয়েছি। এই চকলেট ময়েস্ট কাপকেকের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর চকলেট ক্রিমের ভিডিও লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে এভাবে টেবিল ম্যাটটা আমরা এটা বসিয়ে নেব। এটা বসিয়ে কিনারগুলো একটু চাপ দিয়ে এভাবে কুচির মতো তৈরি করে দেব আমরা। তার উপরে এবার আমরা একটু গ্লু লাগিয়ে আমরা যে একটা ব্লু কালার ম্যাট তৈরি করেছি সেটা বসিয়ে নেব। বসিয়ে একটু হালকা চাপ দিয়ে নেব।
তার উপরে এখানে একটু গ্লু দিয়ে টিপটটা বসিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বেশি চাপ দেওয়া যাবে না। তারপর আমরা কাপ সেটটা বসিয়ে নিচ্ছি আর কাপকেকটাও বসিয়ে নিচ্ছি। আপনার এই টপারগুলো যে কোনো অনুষ্ঠানের আগের দিন তৈরি করে রেখে দিতে পারবেন বক্সে। আর আমি এখানে একটু মেটালিক গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা একেবারে অপশনাল। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি একটু পিঙ্ক কালার ফন্ট দিয়ে একটু ফিতার মতো তৈরি করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।